উপদেষ্টা আসিফ নাহিদ পদত্যাগ করতে যাচ্ছেন, এরকম খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি ব্যক্তিগতভাবে একটু যাচাই করার চেষ্টা করেছি এবং খবরের সত্যতা মোটামুটি নিশ্চিত হয়েছি। হ্যাঁ, শুধু আসিফ নাহিদ নয়, মাহফুজ আলমও পদত্যাগ করবেন। এটা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের ঘটনা। এটা একটা অঘটন। রাজনীতির সব হিসাব নিকাশ উল্টা পাল্টা হয়ে যেতে পারে। দর্শক, এটা নাহিদও বলেছেন, আমিও বলছি, ছাত্র উপদেষ্টা প্রতিনিধি থাকা ডক্টর ইউনূস সরকারে এটাই ডিমার্কেশন ছিল, যে এটা কোনো 111 সরকার নয়। এখন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন, পদত্যাগ করে তারা রাজনীতিতে আসতে যাচ্ছেন। তারা রাজনীতি করবেন কি করবেন না, ভালো করবেন কি করবেন না, ইটস ডিফারেন্ট ডিসকাশন, সেদিকে আসি পরে। কিন্তু আমি স্পষ্ট বলতে চাই, আসিফ নাহিদ বা মাহফুজের পদত্যাগ করা, উপদেষ্টা পরিষদ ছাত্র উপদেষ্টা মুক্ত হয়ে যাওয়া মানে হচ্ছে এই উপদেষ্টা পরিষদ একটা বিএনপি সরকার হয়ে ওঠা। বিএনপির সামনে, আর বিএনপি সরকার ওঠা মানে এটা ভারতের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠিত হওয়া। অতএব এটা অশনি সংকেত, এটা বিএনপি ষড়যন্ত্রের ফসল। নাহিদ আসিফ ওরা চাপে পড়ে পদত্যাগ করতে পারেন অথবা রাজনৈতিক চিন্তা থেকেও করতে পারেন, কিন্তু আমি এটাকে অশনি সংকেত মনে করছি। ডক্টর ইউনূস কিচ্ছু করতে পারবে না। এটা নুরুল কবিরের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার দেখেছেন না? শহীদ পরিবার, শহীদদের জন্য পরিবারের জন্য 30 লাখ টাকা করে বাজেট করা হয়েছে, দেওয়া যাচ্ছে না আমলাতান্ত্রিক জটিলতার কারণে। খোলামেলা অনেক কথা বলেছেন যে আমরা পারছি না, বলেছিলাম পারছি না, আমরা জানতাম না, অভিজ্ঞতা নাই, অনেক প্রসিডিউর আছে, বলেছিলাম হচ্ছে না, কোথা থেকে কি যেন আটকে যাচ্ছে। আর প্রফেসর ইউনূস কি করবেন জানেন? তিনি আস্তে করে দেশ ছেড়ে চলে যাবেন, তারপরে বিএনপি লুটে পুটে খাবে, আওয়ামী লীগ চলে আসবে। এই জন্যই পরিকল্পিতভাবে এই ফেব্রুয়ারিতেই বিএনপি আওয়ামী লীগ একসাথে কাছাকাছি সময় মাঠে নামছে। দর্শক, স্পষ্ট কথা, উপদেষ্টা পরিষদে আসিফ নাহিদ মাহফুজ না থাকা মানে এই উপদেষ্টা পরিষদ বিএনপি হয়ে যাওয়া এবং ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়া। ওরাই ছিল 1-11 এবং ভারতপন্থী হওয়া থেকে একমাত্র ডিমার্কেশন। হ্যাঁ, এজন্য আমি কিছুতেই এই পদত্যাগ সমর্থন করি না। আসিফ নাহিদকেই নতুন দলের হাল ধরতে হবে এটা জরুরি নয়, এটা অন্য কেউ ধরতে পারে। মাহফুজকে রাজনীতি করতে হবে এটা জরুরি নয়। হ্যাঁ, পদত্যাগ ওরা করতে পারে, ওদের যদি রাজনীতি করতে হয়, যেহেতু ওরা গণঅভ্যুত্থানের মূল নেতা ছিল। সেখানে দেশপ্রেমিক যাতে 111 না হয় কিংবা ভারতের খপ্পরে না পড়ে, এজন্যে ওই পর্যায়ের উপদেষ্টাদের রিপ্লেসমেন্ট হতে হবে, তখন আমাদের আস্থা থাকবে। যেমন ডক্টর ইউনূস সরকারে যদি, যেমন আসিফ নাহিদ দুইজন চলে আসলো, আসিফ নাহিদের পরিবর্তে যদি মাহমুদুর রহমান এবং পিনাকি ভট্টাচার্য থাকেন, এনাফ, তাহলে আমাদের টেনশন থাকে না যে না, এই সরকারটা বিএনপি কিংবা ভারত হয়ে যায়নি। ডক্টর ইউনূস সরকার, ডক্টর ইউনূস ঠিক আছেন, সব ঠিক আছেন, ডক্টর ইউনূসের আকীদা মানহাজ পুরোপুরি শুদ্ধ, কিন্তু ডক্টর ইউনূসের ক্যাপাসিটি এই বয়সে যথেষ্ট কম। ডক্টর ইউনূস তখন কিছুই করতে পারবেন না, তাকে ভুলভাল বুঝিয়ে, এবং তিনি নিজে এক পর্যায়ে হতাশ হয়ে চলে যেতে পারেন। অতএব দর্শক, আসিফ নাহিদ উপদেষ্টা হিসাবে যেভাবে ফাংশন করেছিলেন, রাজনীতিতে আসলে যে আহামরি অঘটন ঘটিয়ে ফেলবেন, আমি মোটেই সেটা মনে করি না। এজন্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার আগে অনেকবার ভাবতে হবে। আর কেনই বা পদত্যাগ করতে চাচ্ছেন? এটা বিএনপির একটা সফলতা হতে পারে। যে বিএনপি কিছুদিন আগে বলেছেন না, যে ছাত্র উপদেষ্টা থাকলে নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে, অতএব বিএনপি চাপ দিয়ে এই ঘটনা ঘটাতে পারে। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, কিন্তু আসল রাজনীতিতে কিন্তু তারা 5 আগস্টের পর থেকে সফল। দেখেন, বিএনপি যা বলেছে করেছে। যেমন বিএনপি বলেছে যে আমাদের প্রিয় চুপ্পু সাহেব থাকবে, থেকেছে, কেউ সরাতে পারেনি। বিএনপি বলেছে 72 সংবিধান থাকবে, এখন পর্যন্ত আমরা বাতিল করতে পারিনি। বিএনপি বলেছে জুলাই ঘোষণাপত্র দেয়া যাবে না, এখন পর্যন্ত দেয়া যায়নি। অতএব, এবং এই ছাত্র উপদেষ্টা থাকতে পারবে না, এখন তারা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে। অতএব এটা বিএনপি ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। আর বিএনপি কি একা? ভারত আছে, ভারতের শক্তি সম্পর্কে আপনারা সবাই জানেন যে ভারত কি করতে পারে। অতএব রাজনীতিতে কোনো একটা অঘটন ঘটতে পারে এই ঘটনার মধ্য দিয়ে। তবে আমরা অপেক্ষা করব, যদি পদত্যাগ করেন তাদের রিপ্লেসমেন্টে মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য এই টাইপের কেউ আসেন কিনা, যাদের উপর আমরা আস্থা রাখতে পারি যে না, এরা অ্যাটলিস্ট ভারতের খপ্পরে পড়বে না, বা বিএনপির কথায়
বা এরা প্রো বিএনপি, মাহমুদুর রহমান তো বিএনপি ছিল, বিএনপির কথা উঠবে বসবে না, কারণ স্ট্যান্ডার্ড থাকবে, গণঅভ্যুত্থানের বা গণবিপ্লবের স্পিড ধারণ করবে। এটা হচ্ছে আমাদের টেক। পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ নাহিদ। পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দল ঘোষণার জন্য আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে তারা পদত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে এখানে দর্শক, আসিফ নাহিদদের ফাংশন করতে দেওয়া হচ্ছে না, বিএনপি পন্থী আমলারা বিভিন্নভাবে ওদেরকে ডিস্টার্ব করছে বলে অভিযোগ করছেন। এটা ওদেরই অভিযোগ, সবকিছু প্রকাশ্যে বলেনি, আমরা অনেকে জানি। আমার দেশ এই রিপোর্ট করেছে, তাদের প্রতিবেদন উল্লেখ করেছে, জুলাই বিপ্লবী নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল ঘোষণার আগে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। জানা গেছে, ছাত্র জনতার নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে, আর এই কমিটির সদস্য সচিব হতে যাচ্ছে নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে। ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই নানান মহলে চর্চিত হচ্ছে। সম্প্রতি এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচন আসলে তা মেনে নেওয়া হবে না। তো এখানে এটা মনে করি যে বিএনপির একটা অ্যাচিভমেন্ট। বিএনপি দেশকে 111-এর দিকে নিয়ে যেতে আরেক ধাপ এগিয়ে গেল। তবে আমি মনে করি যে ছাত্রদের হতাশ হওয়া যাবে না, ওদেরকে যদি পদত্যাগ করতেই হয়, আমার পরামর্শ, আসিফ নাহিদের রাজনীতিতে আসা দরকার নেই, মাহফুজেরও দরকার নেই, ওরা সরকারই থাকুক। ওরা যেভাবে কাজ বোঝেছে, ওখানে অন্য কেউ, মাহমুদুর রহমান অভিজ্ঞ মানুষ, পিনাকি ভট্টাচার্যের অভিজ্ঞতা নেই, তারা, এটা আমি সাপোজ বলছি, আমি বলছি না যে পিনাকি মাহমুদুর রহমানকে নিতে হবে, এই টাইপের উদাহরণ। তারা গেলেও আসিফ নাহিদের মতো ফাংশন করতে সময় লাগবে। তবে হ্যাঁ, পিনাকি মাহমুদুর রহমান বিপ্লবী, তারা ওইসব সচিব টচিব গুনবে না, বা যে কোনো সময় স্যাক করতে পারে, এরকম কিছু বিপ্লবী সিদ্ধান্ত তারা নিতে পারে। এজন্য এই খবরটায় আমি কিছুটা হতাশ যে রাজনীতিতে কোনো অঘটন করতে যাচ্ছে কিনা। আপনাদের মন্তব্য জানাবেন দর্শক। জাতীয় নাগরিক কমিটি ক্যাবিনেট যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যেটা বলেছেন গণমাধ্যমকে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন। এখন সরকার যদি 111 হয়ে যায়, তারা যদি এসে অঘটন করে সংস্কার ছাড়া একটা নির্বাচন আদায় করে নেয়, তাহলে এই রাজনৈতিক দল দিয়ে কি হবে? সংস্কার ছাড়া নির্বাচন হতে নির্বাচন সুষ্ঠু হবে না, জনগণের সমর্থন থাকলেও বা কি হবে? ভোট কারচুপি হবে, রাতের ভোট হবে। বিএনপির কি, আওয়ামী লীগের কি জনপ্রিয়তা ছিল না? তারপর তারা বারবার নির্বাচিত হয়েছে। সংস্কার ছাড়া নির্বাচন হতে সেটাই হবে। এই জন্য আমি এই খবরে হতাশ। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার না বাঁচলে আমাদের দেশ বাঁচবে না, আমাদের গণঅভ্যুত্থান গণবিপ্লব বাঁচবে না। অন্তর্বর্তীকালীন সরকার না বাঁচলে এসব রাজনৈতিক দল, নতুন উদ্যোগ, এগুলো কিচ্ছু বাঁচবে না। এই জন্য আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বাঁচাতে হবে। হ্যাঁ, ওরা পদত্যাগের আগে যদি 72 সংবিধান বাতিল করে কোনো জাতীয় বিপ্লবী পরিষদ যে দাবিগুলো করেছে, বিপ্লবী সরকার গঠন করা বা এরকম কোনো কিছু নিশ্চিত করা যায়, তাহলে ঠিক আছে, না হলে দেশ ধ্বংসের দিকে যাবে।